হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনাস কিচেন ওয়ার্ল্ড। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে চিকেন বানানো যায় তার সহজ পদ্ধতি। এখানে আপনাদেরকে প্রথমেই বাজার থেকে পরিমাণ মতো কিছুটা মাংস, আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে এসে সেটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেট করার জন্য আপনারা দই, তেল, লবণ এগুলো ব্যবহার করবেন। এরপরে আধ ঘন্টা ম্যারিনেট করার পরে আপনারা একটা কড়াই নেবেন, কড়াইয়ে তেল গরম করে নেবেন। তেল গরম করার পরে তার মধ্যে কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো দেওয়া হবে। সাথে একটু চিনি দিয়ে দিবেন, চিনি দিলে কালারটা খুব ভালো হয়। এরপরে আমি কি করলাম, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপরে নাড়তে থাকলাম। কিছুক্ষণ নাড়ার পরে পেঁয়াজগুলো খুব সুন্দর একটা কালার হয়ে যাবে, একটু ব্রাউন কালার যেই হয়ে যাবে, পুরোপুরি ভেজে একদম কালো করে ফেলবেন না, ব্রাউন কালার যে হয়ে যাবে সেই সময়তে আপনারা যে ম্যারিনেট করা মাংসগুলো আছে সেই মাংসটা ওর মধ্যে দিয়ে দেবেন। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে দেবেন। দেখেন কি সুন্দর মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি। মাংসগুলো অল্প অল্প করে দেওয়া হবে, একবারে দিতে গেলে তেল ছিটকিয়ে পড়তে পারে, সেই জন্য খুব সাবধানে মাংসগুলো আস্তে আস্তে দেবেন। মাংসগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়িয়ে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হচ্ছে। এই জায়গাতে বলে রাখি, এই মাংসটাকে একটু অন্যরকম স্বাদ আনার চেষ্টা করেছি আমি। তার জন্য আমি যেটা করে থাকি, বাজার থেকে কিছুটা খাসির চর্বি সেটা নিয়ে আসি এবং সেই সাথে একটু মেটে, এগুলো আমার খুব প্রিয় বলে নিয়ে এসে ওটার সাথে মিশিয়ে দিই। এটা করলে কি হয়, এই যে মাংসটার টেস্টটা, এই যে দেখছেন চর্বিটা কি সুন্দর একটা চর্বি দিয়ে দিচ্ছি। এই চর্বিটা আমি পরে একদম গোটাই খাই, খুব সুন্দর লাগে এবং মাংসটার টেস্টটা অন্যরকম লাগে। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। চর্বিটা আমি দিয়ে দিলাম, চর্বিটা দিয়ে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর আমি যে মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম, আদা, জিরে, রসুন, লঙ্কা সমস্ত একসাথে দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা ধীরে ধীরে দেওয়া হলো। এটা কিন্তু আমি সম্পূর্ণ শুকনো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। এখানে শুকনো লঙ্কা আমি একদমই ব্যবহার করি না, কারণ শুকনো লঙ্কা খেলে প্রবলেম হয়, সেই জন্য একদম কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা হবে। দেখেন, কাঁচা লঙ্কা দিয়ে পুরোটা মিশিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে, যে মশলাটা মিক্সি জারে থাকবে সেখানে একটু জল দিয়ে মিশিয়ে দেওয়া হবে। তারপরে আস্তে করে সুন্দর করে নেড়ে দিয়ে, সুন্দর করে নেড়ে দেওয়া হচ্ছে, সুন্দর করে নেড়ে মশলাটা মিশিয়ে দেওয়া হচ্ছে। দেখেন কেমন সুন্দর করে নেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং মিশিয়ে দেওয়ার সাথে সাথে মাংসটা খুব সুন্দর দেখতে লাগছে। সুন্দর করে মেশানো হচ্ছে। সুন্দর করে মেশানোর পরে এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে একটু কালারের জন্য আবার আরেকটু পরিমাণ মতো হলুদ আপনারা দেবেন। তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প অল্প পরিমাণ আপনারা ব্যবহার করবেন। এক্ষেত্রে ধনে গুঁড়োটা একটু বেশি দেওয়া হয়, জিরেটা যেহেতু দেওয়াই আছে। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দেওয়া হচ্ছে। নাড়তে থাকার পরে এই জায়গাতে একটু এই যে জিরা গুঁড়ো দেওয়া হচ্ছে, জিরা গুঁড়ো দেওয়া হলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মিশিয়ে নেওয়ার পরে কালার, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে, তাই কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেশানো হলো। একটু কালার না হলেও ভালো লাগে না, সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা সুন্দর করে মিশিয়ে নেওয়া হলো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব বেশি ব্যবহার না করাই ভালো। আপনারা যদি কালারের ব্যাপারটা আপনাদের অতটা ম্যাটার না করে, তাহলে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে অ্যাভয়েড করলেও করতে পারেন।
তবে অল্প একটু দিলে খুব অসুবিধার কিছু নেই। দেখবেন এবার কালারটা খুব সুন্দর চলে আসছে। হ্যাঁ, দেখতে ভালো না লাগলে খেতে তো খুব একটা মন চায় না, তাই জন্য একটু আমরা কাশ্মীরি লঙ্কাটা দিতেই পারি। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে নাড়িয়ে দেওয়া হচ্ছে, ফোটানো হচ্ছে, মাংসটা কষানো হচ্ছে। কষানোতে দেখেন জল ছেড়ে দিয়েছে, জল ছেড়ে দেওয়ার পরে এবং কী সুন্দর একটা কালার হয়েছে। এই যে এই পর্যায়ে এসছে, এই সময় মনে হচ্ছে, দেখে মনেই হচ্ছে না যে এটা চিকেন, একদম মটন লাগছে এবং দুর্দান্ত একটা ফ্লেভার ছড়াচ্ছিল। আরেকটু কষিয়ে নিব, আরেকটু কষিয়ে নেওয়ার পরে যেই তেল ছাড়বে তখন আমরা একটু জল ব্যবহার করব। তো আরেকটু কষিয়ে নিয়েছি, দেখেন অনেকটাই এবার হচ্ছে জলটা শুকিয়ে এসেছে, একদম প্রায় তেল ছেড়ে দিয়েছে। আর একটু তেল ছাড়ুক। এবার আমরা আলাদা পাত্রে একটা গরম জল করে রেখেছি, সেই গরম জলটা ধীরে ধীরে আমরা মাংসের মধ্যে মিশিয়ে দেব। তো দিয়ে মাংসটা মিশিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ফোটাতে থাকবো। এই যে গরম জলটা আস্তে 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 মেশানো হচ্ছে। এই সময় হচ্ছে যে গ্যাসটাকে একটু লোতে রেখে মেশাবেন, মিশিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে দিয়ে তারপরে ফ্লেমটাকে আপনারা বাড়িয়ে দিবেন। এই যে মেশানো হয়ে গেল কাশ্মীরি লঙ্কাটার জন্য, দেখেন কালারটা খুব সুন্দর এসছে। মনেই হচ্ছে না যে বাড়িতে রান্না। আপনারা এই রান্নাটা খেলে একদম হোটেলের মতো সুন্দর টেস্ট পাবেন। তারপরে হচ্ছে যে হোটেল থেকে মাংস এনে খাওয়া ভুলে যাবেন, এত সুন্দর এই মাংসটা রান্না হয়। এবার ফুটতে দেওয়া হচ্ছে, ফুটছে, কি সুন্দর টকবক করে ফুটছে, ফুটতে থাকুক। ফুটতে ফুটতে এবার দেখেন জলটা অনেকটা কমে এসছে। এই যে খাসির সেই চর্বিটা